ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এখন বাজে 2:40, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়িতে আসছে জিজু আর দিদি। তো কালকে এসেছিলো, এসে চলে গেছে। তো মানে একজনের বাড়িতে, মানে একটা দিদি বাড়িতে যাওয়ার কথা ছিল, তো ওখানে গেছে। তো আজকে এখন আসছে মানে দিদি জিজু, তো আরও অনেকেই আসবে। তো ভিডিওটি দেখতে থাকো, কে আসছে না আসছে সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো মা এখন ওখানে নাড়ুটারও বানাচ্ছে। তো চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই যে এগুলো একটা নাড়ু হয়েছে, আর এগুলো হচ্ছিল না। এই যে মা এখন আবার চেষ্টা করছে। আর এদিকে কিন্তু আমিও বসে পড়ছি মার সঙ্গে নাড়ু বানাতে। তো এই নাড়ুগুলো বানানোর কথা কালকেই ছিল, মানে দোল পূর্ণিমার দিন। তো আর কালকে বানানো হয়নি। তো যেহেতু আমাদের এখানে মেলাও ছিল, তো মেলাতে যাওয়া হয়েছিল, আর বানানো হয়নি। তো এখন যেহেতু দুপুরে মা রান্নাও করবে, তো সেই জন্য মা তাড়াহুড়ো করছিল। আর প্রথমবার নাড়ুগুলো হচ্ছিল না, তো তারপর আরেকবার একটু গুড় টুড় দিয়ে তারপর আবার হচ্ছিল, মানে অনেকক্ষণ পরে হচ্ছিল নাড়ুগুলো। তো আমিও মার সঙ্গে একটু নাড়ু বানাতে সাহায্য করছিলাম। এইদিকে কিন্তু নাড়ু বানানো শেষ হতে না হতে কিন্তু মামা মামিরা চলে এসেছিলো রং দেওয়ার জন্য। তো এদিকে কিন্তু বুনুকে আমাকে রং দিয়েও দিয়েছে, আর আমি কিন্তু তলা দিয়ে একদম মাথা ঢেকে রেখেছিলাম যেন মাথাতে আবির না লাগে। আর মা কিন্তু রান্না করছিল, রান্নার মধ্যে কি মামি রং দিয়েছে, তো সেই জন্য রঙগুলো উঠাচ্ছিল। আর এদিকে কিন্তু দিদি জিজুরা চলে এসছে। আর আজকে কিন্তু আমার জিজু রং খেলেনি, কারণ জিজুর শরীরটা ভালো ছিল না। তো শুধু হালকা একটু গালি দিয়েছি ব্যাস, আর রং খেলেনি। আর এদিকে কিন্তু মামি বুনু ওরা সবাই মিলে প্রচণ্ড রং খেলছিল, আর আমি কাছে যাইনি, কারণ কাছে গেলে আমাকে দিয়ে দিত। তো সেই জন্য আমি ক্যামেরায় করছিলাম। আর ওরা রং খেলে তো একদম অবস্থা শেষ হয়ে গেছে। তারপর কিন্তু দিদি, বুনু আর মামি ওরা তিনজন মিলে কিন্তু চলে গেছিলো পাশে, যে মামিদের বাড়িতে যাচ্ছে রং দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমাদের দাদাভাই চলে এসছে, আর দাদাভাই আর একটা দিদিভাই। তো ওরাও কিন্তু রং খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি খেলবো না করে মামি ওরা কিন্তু আমাকে মাথার মধ্যে একদম দিয়ে শেষ করে দিয়েছে। আর এদিকে কিন্তু সবাই মিলে বুনুকে দিচ্ছিল, আর এদিকে কিন্তু দিদি মামিকে আটকাচ্ছিল। আর এদিকে এখন দাদাভাইকে দেওয়ার জন্য একদম সবাই পড়ে গেছে। আর এক প্যাকেট রঙই কিন্তু একদম দাদাভাইয়ের মাথার উপরে ঢেলে দিয়েছে। তো দিদি আরও ঘষে ঘষে দিচ্ছিল একদম। তোরা সবাই মিলে প্রচণ্ড খেলছিল। আর এদিকে কিন্তু এই দিদিভাই খেলবে না করে আগে থেকে না করছিল, কিন্তু পরে কিন্তু আর খেলতেই হয়েছে, মানে একদম সবাই মিলে একদম ধরে দিয়েছে। আর এদিকে কিন্তু আমরা রং টং খেলে কিন্তু সবাই মিলে একটু রিলস করে নিয়েছিলাম আমি আর দিদিভাই। তো এদিকে কিন্তু রং টং খেলা শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু এই দিদিভাই আর দাদাভাইরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর এদিকে কিন্তু দিদিভাই একটা গলার চেন কোথায় রেখেছিল, তো ওটাই খুঁজছিল, মানে ভুলে গিয়েছিল কোন ব্যাগে রেখেছে, তো সেটাই দেখছিল। হাতে নিয়ে নেও না। আমাদের বাড়ি গেলে আর এদিকে কিন্তু ওই দিদিভাই দাদাভাই ওরা যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলো আরেকটা দিদিভাই দাদাভাইয়ের ভাগনা। তো এটা হচ্ছে আমার দিদির যা। আর আগে যে আসছিলো তো ওটাও আমার একটা দিদিভাই হয়, তো ওটা হচ্ছে মাসির মেয়ে। আর এদিকে কিন্তু এই দিদিভাইটা হচ্ছে আমার দিদির যা, মানে আমার দিদিভাই। আর এদিকে কিন্তু এটা হচ্ছে আমার ভাগনা। তো যখনই আমি ক্যামেরা অন করছি তো ও ক্যামেরা অন করছিল। আর এই ভাগনারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তো ও ব্লগ করছিল। এদিকে কিন্তু সন্ধ্যা টিফিনের জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। আর এদিকে মা দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিল। আর এইখানে সব যা রেডি করা হচ্ছে সন্ধ্যা টিফিনের জন্য, তো ওগুলো দাদাভাইকে দেওয়ার জন্য দিদি নিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু বুনু আর ভাগ্নে দুজনেই মিলে খেলছিল, মানে খেলার মধ্যে আমি দিদি দুজনেই ছিলাম। তো আমি দিদি উঠে গিয়েছি, তো ওরা দুজনেই খেলা করছিল। আর এদিকে কিন্তু গল্প গুজব করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ দিদি ওরা যেহেতু আজকে থাকবে না, চলে যাবে। তো সেই জন্য মা বললো লেট করেনি। তো খাওয়া দাওয়ার জন্য ভাতটা রেডি করছিল, তরকারি। তো এদিকে কিন্তু দিদিভাই ওরা সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর আমি কিন্তু সন্ধ্যাবেলা জিজু ওদের সঙ্গে ভাত খেয়েছিলাম, তো আমার খিদে ছিল না একদমই। তো দাদাভাই জোর করে আমাকে বসিয়েছে, তো সেই জন্য আমি একটুখানি ভাত নিয়ে আমিও বসে পড়েছিলাম ওদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। আর এতেই কিন্তু দিদিভাই ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে, আর বেশি লেট করেনি। আর মা বারবার বলছিল থাকার জন্য, তো দিদিভাই ওরা থাকবে না, বাড়ি চলে যাবে। তো সেই জন্য মা বলছে তাহলে চলে যাবে যেহেতু, তো এতটা লেট না করতে। আর আজকে কিন্তু আমার দিদিও চলে যাচ্ছে, তো যেহেতু জিজুর শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো সেই জন্যই মা আর কাউকে জোর করেনি। তো
গাইস এখন বাজে 10:30, তো সবাই চলে গেছে। তো 10-15 মিনিট হয়েছে ওরা বেরিয়েছে। তো দিদি জিজু ওরা মানে দুটো দাদাভাই দুটো দিদিভাই এসেছিলো। তো ওরা মানে এক দিদিভাই দাদাভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, 8টা সাড়ে 8টার মধ্যে। তো তারপরে তো তোমরা দেখলে আরেকজন দিদিভাই দাদাভাই ওরা আসছে, তো ওরা খাওয়া দাওয়া করে একটু আগে বেরিয়েছে। তো এখন মা ওরা খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া দাওয়া তো দেখলেই তোমরা আগে কমপ্লিট হয়ে গেছে, দাদাভাইদের সঙ্গে বসেছিলাম। তো আজকে হোলির দিনটা তোমাদের কীরকম কাটলো? আমার তো মোটামুটি ভালোই কেটেছে। আর দেখতেই পারছো এখনও মাথাতে আবির আছে, তো সেরকম করে মাথা ধুইনি, কারণ হোলি খেলবো না করে প্রায় বিকেলের দিকে আমরা হোলি খেলেছি, মানে দাদাভাই ওরা আসছে সবাই মিলে। তারপর বিকেলের দিকে স্নান টান করার পর রং খেলেছি, তোমরা একবার ভাবো। তো সেই জন্য মাথাটা তো ভালো করে ধুতে না করেছে, তো একটু আবির এখনও মাথার মধ্যে আছে। তো যেহেতু আমার সর্দি ছিল, মানে ঠান্ডা লেগেছে যেহেতু, তো বেশি আর মাথাটা ভালো করে ধুইনি। তো আজকে তোমাদের হোলিটা কীরকম কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।